যত সব কিসের অনুষ্ঠান? তো কিসের জন্য সাজাচ্ছ তোমরা? অর্ণির বিয়ে। এই অর্ণির বিয়ে মানে কি? আমার তো কিছু করার ছিল না, অর্ণির বাবা কিছুতেই তোকে মেনে নেবেন। তুমি তাহলে বুঝাইছো, তুমি তাহলে বলছো আমি কে? অর্ণি যখন জ্বর আসছে সেটা ছিল, অর্ণির যখন অনেক জ্বর আসছিল আমি যে ওষুধ কিনে নিয়ে আসি দৌড়ে যে, সে তখন কোথায় ছিল? যখন পা ভেঙে ফেলছিল আমি যখন কোলে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে গেছি, কোথায় ছিল অর্ণির বাবা? বললাম মানবো না। আমার কিচ্ছু করার না, তুই শান্ত হ বাবা। আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছস না? এত সাহস দিছ থেকে তোরে? কয় টাকা পাস তুই আমার কাছে? লাখ টাকা পাস? আমি কি খালি তোর কাছে টাকা পাই আর অনেকের কাছে টাকা পাই? তো আমার নিকনেম দিছস ওই জায়গায়। কি লিখছস স্ট্যাটাসে? কাউরে ধার দেওয়ার থেকে ফকির মিসকিন খাওয়ানো ভালো। তোর সমস্যা কি? আমার সমস্যা আছে। তোরে নিয়ে আমার ফেসবুকে স্ট্যাটাস দিতে হইব? তুই কোন জায়গার লাট বাহাদুর হ্যাঁ? এই যে আজকে তোর জন্য যুদ্ধ ঘোষণা করলাম। তোর কি মনে হয় আমি খালি হাতে আসছি? আমিও নিয়ে আসছি টমেটো। আক্রমণ! ওই বিশু মাইক খালি বই আমি এখন নোট দিব। তুই এখনো যাস নাই? আওয়াজ কথা বল, তুই আমাদের বাড়িতে এসে আমারই ফিরিস? চুপ! আমি তো চলে যেতাম। আমি যখন বাড়িতে ছিলাম তুই আমার নামে বিড়বিড় করে কি যেন বাজে কথা বলতেছিলি কেন? আর একটা মহল্লার ভিতরে তোর একটা নাম হয়ে গেছে, অসুন্দর বলে তোর প্রপোজ করার সাহস পাবো না। জানে বেস্ট ফ্রেন্ড এত সুন্দর, তাহলে বয়ফ্রেন্ডটা কেমন হইতে হবে? আমার কপাল খারাপ যে তোর মতো একটা ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। কেন যেই ছেলেটার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আমার টাকা খাবি, অপমান করবি। আমি একটু পরে তোদের বাসায় যাব আন্টির কাছে। যাবি? গেট পাইছো? দোস্ত আমি নিচে এই যে ফল দিছি, বল আমি রাজি। বল বস এদিকে আসো। আসছি। কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করছিস? জিল্লাবো না তো কি করবো? অর্ডিনারি একটা কাজ করতে পারতেছি না, গান গাবো? পারলে গা। আসতেছে না তো গান আমার ভিতর দিয়ে, কাজটা করতে পারতেছি না, এখন কি করবো আমি? আরে বাসায় তো অর্ণি ছাড়া আর কেউ আসেনি। এতদিন কথাই বলতেছি, আপনি ঢুকছে দেখো, পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। কালকে একটা ফাইল সাবমিট করবো। যখন ওদের বাসায় গিয়ে ফোনটা লক করে আসিস, চাবিটা লুকিয়ে আসিস, এটাতে কোনো কিছু হয় না? তোদের আগারাগি করার কি আছে বল? অর্নি কই? ঘরেই আছে। আয়। তুমি পুরি ভাবছ না? হ্যাঁ ঢুকে গন্ধ দেখছি, দেখছো? কই রে? এই আয়, তুই মামা করতেছিস কেন? মানে বল কি হইছে? বল। বাড়ি ঘরে সর্বনাশ করে তুই আসছ। কি করছে? মানে যে স্যান্ডেল দেখতেছিলাম পায়ে, এসে দেখি তোমার দরজা ভাই। আমার বাসায় আমার স্যান্ডেল একদম ঘরে টপ আছে না, ল্যাপটপের পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা বুঝছি। চুলটা ছাড়। আচ্ছা ঠিক আছে। আমি সব সর্বনাশ করি আর ও কিছুই করে নাই। সিয়াম রিকশা ছাড়। না সিমরান না। থুতু দিব কিন্তু। রে থুতু দিস না দোস্ত প্লিজ, এটা ধরো। বাবারে বাবা, সিয়ামের বাচ্চা। আন্টি আন্টি কই তুমি? তাড়াতাড়ি আসো, ক্ষুধা লাগছো তো, বাসা যাবো। আন্টি কি ব্যাপার, কখন থেকে চিল্লাই দিচ্ছি? কই থাকো তুমি? আস্তে 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 কথা বল। আস্তে কথা বলবো কেন? আস্তে আস্তে কথা বলবো কেন? ও দরমে ঘুমাইতেছে না, যেন আমি কথা বলতে পারবো না? বিচার করতে আসছি আমি, কি থাপড়ান গুলোরে থাপড়াই। এই অর্ণি তুই পারো? তোমার মালটা না কবে আসছে? কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কথা বলতে পারে না। ওই নাম কি? দুষ্টু ছেলে, বাবার নাম জানে না। মজা করতেছিলাম। আমার নাম সিয়াম। কি ওই আপনার বাবার মতো না? তার মানে আমি আপনার ছেলের মতো না? ছেলেদের কি বাবাটাকে না আদর করে ওই জায়গা থেকে বলতো কোথায় যেন একটা সমস্যা। দেখি তাকান তো আমার দিকে। এই যে ধরা খাইছে, শরীর থেকে মাথা আগা মাথা সবকিছু কষা হয়ে আছে। তুমি যাও ইউসুফ বলে ভুসি না, সিঙ্গেল শোনেন, আপনি ইউসুফ বলে ভুসি খাবেন, দেখবেন একদম সব ঠিক হয়ে যাবে। এই তো বলে আমি কথা বলতেছি, আপনি কেন সিরিয়াস লুক দিতেছেন? আঙ্কেল ভালো হয়েছে আপনারা পাইছি, আপনার কাছে আমি কিছু বিচার দিতে। মেয়েটা বেদ্য, এক নম্বরটা খাড়াই বড় বেদ, থাপড়ানো উচিত। বাসায় খেতে আসা মেহমানের সাথে কেউ যদি বাদ যাচ্ছেন, এই যে আসছে এদিকে। আইয়া আপনি বাসায় যান। ও কি বললো? আমি কি কানের সমস্যা বলে? তুমি কি শুনছো যেটা আমি শুনছি? তুমি শুনছো? শিওর শুনছো? প্রমিস? এই বেটা সিয়াম ভাইয়া কি আবার? ভাইয়া ডাক্তার কবে থেকে? কি ভাইয়া? আবার ভাইয়া ডাক্তার? এদিকে কাছে আয় তুই। ভাইয়া ডাক্তার কেন বলছে? শ্যাম। ছিল না, দাঁড়ান, চকলেট আনছিল। চকলেট খেয়ে ফেলছস? চকলেট আমার আগে চকলেট খেয়েছে। এই বসো তুমি। আঙ্কেল আপনি বুঝতেছেন না, আমার ভাগের চকলেট খেয়ে ফেলছো। হ্যাঁ কি? তুই বাসায় যা, তুই রান্না টান্না শেষ করে বাটিতে করে তোর খাবার দিয়ে আসবো। আপনি যেন কিছু মনে করেন না, ঠিক আছে? আমি কথা দিয়ে গেলাম, রাতে দুই ভাই মিলে, ভাই না দুই বন্ধু মিলে চা খাবো। চকলেট দিবি আমার? ভাইয়া এই এখানে বস, এখানে বস। তুমি বসো। হয়তো বুঝতে পারছি, দেশে ছিলাম না, বাড়িতে ছিলাম না, বিদেশে ছিলাম, কি অধঃপতনে গেছে। এই সব কিছুর পিছনে তুমি দায়ী। এই সমস্ত অধঃপতন চলবে না। এই ফোনটা কই? তোর ফোন। আমি বুঝতে পারি না সমস্ত অঘটন কবে থেকে শুরু হয়েছে। হ্যাঁ এই ফোন আমি চেক করব, আর তোকে বলে দিচ্ছি চান্স আমি কিন্তু আর চান্স দেবো না। ওই ছেলে যেন এই বাড়িতে না আসে। আরে
কিরে বস কিছু তো বুঝতে পারলাম না। কি কিছুই বুঝতে পারলি না? অনেক কেমন উইয়ার্ড বিহেভ করতেছে। তাই না? তোর বাপ আসছে না, তারপর থেকে তোর বাসা চেঞ্জ হয়ে গেছে। আরে না, এসব কিছু না, অনেকদিন পর ওর বাবা এসছে তো সেজন্য তোর কাছে এমন লাগে। বলতেছি না, আমি তো চিনি ওদেরকে, সব পাল্টে গেছে। আর বাপের তো ঝামেলা আছে জানো, বুঝছে, ঝামেলা পেটের আছে। ভিতরে ডিনামাইট করে যেগুলো সব ফাটে পুরাই চোটা আন্টি উঠছে, আন্টি উঠছে, আন্টি উঠছে। আই ভাবি, ভাবি কেমন আছেন? অনেক কথা জিজ্ঞেস করো, আই শুনেন ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় আসেন। অনেক কথা জিজ্ঞেস করো। অনেক কি করে? দেখছো আমি তো অনেক কথা জিজ্ঞাসা করছি। আর তো দুইটা কোশ্চেন, হ্যাঁ কোন উত্তর দিচ্ছে? বললাম তো বাপের ঝামেলা আছে। বুঝলাম না, একটা ছেলে এই বাড়িতে এক্সেস পায় কি করে? মানে ছেলেটা কিন্তু খুব ভালো। চুপ, কথা বলবা না। তোমার কথাই বুঝতে হবে। ভালো আমি বুঝি না কে ভালো কে মন্দ? তোমাকে তোমার বাড়ি এখানে খাবারের অর্ডার দেয়। হ্যাঁ, আমি যে বিদেশে ছিলাম মনে হচ্ছে আমি এখানে যে অপরাধ করে ফেলছি। বাবা আমি ওকে বলবো ওর এই বাড়িতে আসবে না। চুপ কর, আমি ফোন চেক করিনি, তোর ফোন সব চেক করছি। তোর সঙ্গে যে কি সম্পর্ক আমি বুঝতে পেরেছি। আমি তো তত বাড়ি থেকে বের করবো, কিন্তু অন্য উপায়ে বের করবো আমি। ঠিক আছে, আমরা মানছি আমরা অনেক বড় ভুল করেছি। এখন তুমি এত উত্তেজিত হয়ে না। আমি থামতে পারছি না, আমার মতন অবস্থা নাই। আমি তো দেখতেছি কি হইতেছে বাড়িতে, সবকিছু ঘটে যাচ্ছে। আমি এই অন্যায়গুলো মানি কি করে? মানতে পারবো না। বাবা তুমি কেন এইভাবে কথা বলছো? এই আমি একটা কথা স্ট্রেট তোকে বলে দিই, ওই ছেলের সঙ্গে তোর কোনো সম্পর্ক হবে না। ওই ছেলে এই বাড়িতে আসবে না, স্ট্রেট। এর বাইরে আমার কোনো কথাবার্তা নেই। আর তোমাকে ওর শেষ কথাটা বললাম। সরি। এখানে কি? হ্যাঁ? মানে এখানে কি? আরে বাবা, তোমার বাসা তো বি ক্লাসে, বোঝো না? বি ক্লাস, আমি হচ্ছে এ ক্লাস। এখানে কেন? ও এটা তো ফ্ল্যাট, তো ছাদে আসছি। কিসের ছাদ? আমি একটা কথা বলি, এখানে আসা যাবে না, এখানে আসতে পারবি না। যা এখান থেকে। কমে নাই? ঠিকানে মানে? না বুঝে কোষ্ঠকাঠিন্যর কথা শুনছিলাম, কমে নাই না? এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি, হচ্ছে বি ক্লাস। বি ক্লাস কখনো এ ক্লাস আসতে পারে না। আমি বলছি গেট আউট। এই যে তোমার চা। সিয়াম তুই এখানে কি করছিস? দেখছিস না তোর আঙ্কেলে হাঁটাহাঁটি কর। যা তোর বাসায় যা। হটমটের সাথে থাকো কিভাবে? খটপট মানে? শুনে ফেলেছি। আমাদের মাঝখানে এসে তোর এত মাতুবুরি করতে হবে না। বইটা আনছো না বিদেশ থেকে? এই বি ক্লাসের লোক এ ক্লাসে, এই যাবি নাকি ঘাট ধরে বার করে দেবো? আপনার ঘাড়ে হাত দিবেন? হ্যাঁ, ঘাড় হাত দেবো। আমার হাত নাই, আমার হাত নাই। আমার বাবা কি তোর বন্ধু হয়? আমার বাবার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? মুরব্বির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি? মজা করতেছিলাম। সিয়াম শোন, যতক্ষণ এখানে থাকবি ততক্ষণ একটা ঝামেলা বাদ। যা এখান, আর কখনো আমার বাসায় আসবি না। দুইজন মিলে এমন বিহেভ করতেছো মনে হয় আমাকে তোমরা চেনোই না। আমি কি জোর করে তোমাদের বাসায় যাই? আমি কি পড়ে আছি নাকি তোমাদের বাসায় যাওয়ার? আমি তো যাইতাম বন্ধু বান্ধব নিয়ে বাইরে আড্ডা দিতে, তোমরাই তো জোর করে আমার বলতে বাসায় থাকার জন্য। আমার নিয়ে কার্টুন দেখতে, সিনেমা দেখতে, আমার নিজের হাতে খাওয়া দাও না আন্টি। তুমি বলতেছো আমার বাসায় যাবি না, আমি খাবো কিভাবে? আমার খাবার হজম হবে কিভাবে? তুই যে ব্যবহারটা করলে এটা মনে রাখিস, অনেক বাজে ব্যবহার করছিস। এ ক্লাস কোথায়? যা যা বি ক্লাসে যা। এই কি ধরনের বাতি লাগাইছে? আমার হাজবেন্ড কিন্তু এক কথার মানুষ। যত সব। কিসের অনুষ্ঠান? দাঁড়াও, বলো আমাকে। সাজিতেছো কেন এইভাবে? আন্টি লাইট কিসের? আন্টি কিছু জিজ্ঞেস করতেছি আমি, এগুলো কিসের জন্য সাজাচ্ছ তোমরা? অর্ণিক বিয়ে, তুই জানিস না? বিয়ে মানে? এই কি পাগল হয়ে গেছো? এই অর্ণি বিয়ে মানে কি? আমি ওর বেস্ট ফ্রেন্ড না? আমি কিভাবে থাকবো ওরে ছাড়া? আমি কি করব বল? আমার তো কিছু করার ছিল না। বাবা কিছুতেই তোকে মেনে নেবে না বাবা। তুমি বুঝাও নাই তারে? তুমি তারে বুঝাইছো? তুমি তারে বলছো আমি কে? অর্ণি যখন জ্বর আসছে সে কোথায় ছিল? যখন অনেক জ্বর আসছিল আমি যে ওষুধ কিনে নিয়ে আসি দৌড়ে যে, সে তখন কোথায় ছিল? অর্ণি যখন পা ভেঙে ফেলছিল কোলে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে গেছিল, কোথায় ছিল অর্ণির বাবা? এই রাস্তা ছেলেগুলো টিজ করছে, মারামারি করছিল ওদের সাথে। ওর বাবা কোথায় ছিল? তুমি বুঝাও না আন্টি ঠিক মতো। এটা বললাম মানবো না। তুমি ওরে বুঝাও, এই বিয়ে হইতে পারবে না। আমি বলতেছি তো তোমারে। তার বাবা সে অর্ণির বাবা। অর্ণি কতক্ষণ লাগবে? জলদি আয়। মা আসছি। ওই রকম বাটপাট চিটার ছেলের কাছে আমার মেয়েকে আমি রাখবো না। ও আমার মেয়েকে নির্যাতন করে, ওর গোষ্ঠীর সমস্ত কে আমি জেল খাটাবো। একটা কথা মনে রাখে, ওদেরকে আমি ছাড়বো না। কাগজপত্র রেডি করেন, আমি সমস্ত কিছু দেখতেছি, সমস্ত কিছু দেখবো। একটা মিনিট, একটা কি হয়েছে অর্ণির? অনেক কিছু নেই, সব ছাড়, বাকি বলেন অর্ণির কি হয়েছে? অন্যের কিচ্ছু হয়নি, অন্যি ভালো আছে, সুস্থ আছে। একটা কথা বলি, আমার সামনে তোকে যদি এভাবে আর কোনোদিন না দেখি। কি জানেন আঙ্কেল, আপনি অনেক বেশি কথা বলেন। আমি কখনোই আপনাকে কিছু বলি না। পর্যন্ত অর্ণি ছিল, এখন কিন্তু আর অর্ণি নাই। কি বলতে চাস? কি বলবি তুই? আমি বলতে চাই রিক্সা রেখে দিতে কিন্তু নাই, আপনাকে হেঁটে বাসা যেতে হবে। যান।
আমার ভুলে অন্যের জীবনটা উল্টা পাল্টা হয়ে গেল। এর একটা সমাধান বের করতে কি করি সেভেন মাই পারে এর সমাধান করতে। অন্যের মাকে নিয়ে সেভেন মার কাছে যেতেই হবে। ভাইজান, আমার ছেলেটা কোনো রকম কোনো অপরাধ করেছে? কি যে বলেন, অপরাধ তো আমরা করেছি। আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়ে, আপনার ছেলের জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। আমি তারা খুব শেষ করে দিয়েছি। কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপা, আপনার এই ভাইজান একটা জিদ করে আসলে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছিল। বিশ্বাস করেন, বিয়ের পরের থেকে একদিন আমার মেয়েটা শান্তি পায়। রীতিমতো আমার মেয়েকে অনেক মারধর করেছে। আর প্রতিদিন আমি আমার ছেলের মুখের দিকে তাকাতে পারি না, কষ্ট হয়। সারাক্ষণ অর্নি অর্নি আর অর্নি, ঘুমের ঘরে অর্নি অর্নি বলে কেঁদে ওঠে। একটা অনুরোধ করবো, জি ভাইজান। আমার মেয়েটাকে আপনার বাড়িতে একটু আশ্রয় দেবে। কি বলেন ভাইজান? আমার তো কোনো আপত্তি নেই, আমি অনেক খুশি। ওদের মধ্যে তো ভুল বোঝাবুঝি আর মান অভিমানের পর্ব চলছে। কোনো সমস্যা না, আমার কাছে বুদ্ধি আছে। বুঝছি। কি বলে জানিস, তুই নাকি ওদের গেটে ঢিল মেরেছে। আমি ঢিল মারবো কেন? তুই না মারলেও তোর মা মেরেছে। তোর মা তো একটা ঝগড়া, সারাক্ষণ আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। আল্লাহ ভাবি, এটা আপনি কি বলছেন? আমি আপনার পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া বাঁধা? আরে আই তো, আপনি বেশি বেশি করেন। আপনার বয়স যত বাড়ছে যে পায়ের পরে পা দিয়ে ঝগড়া করছেন আপনি। ও, আমার একার বয়স বাড়, আর আপনার তো বয়স দিন দিন কমছে। ছোট্ট কচি কুকি না, কুকি হয়ে যাচ্ছেন। আন্টি প্লিজ, মা প্লিজ। আন্টি, আমরা আসলে এখানে কোনো ঝগড়া করতে আসি আপনাকে জানানোর জন্য যে আমরা কেউ ঢিল মারি। মানে মা, কাদের সঙ্গে ঝগড়া করছো তুমি? এই দেখ না, আয় না, এই যে ছেলে আর মা দিনে আমার সাথে ঝগড়া করছে। একে তো আমার দরজায় ঢিল মেরেছে, এখন আবার বড় বড় ঝগড়াটুকু। মা, মানুষজনকে বলে দাও আমাদের বাসায় এসে যেন বড় বড় কথা না বলে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। মা, তুমিও মানুষজনকে বলে দিও যে শুনে কথা বল। একটা সময় আমাদের সাথে অনেকেই অনেক বাজে আচরণ করে বলি, কিন্তু এখন কিন্তু সেই সময় নাই, সেই সম্পর্কও নাই। এখন কারো বাপকেও গোনার সময়। তুই আমার বাপের গুণস না তো কি আমি তোরে গুনি? এই, আমি তোর সাথে কথা বলছি? আমি কি তোর সাথে কথা বলছি? বেদব হইতেছিস, তাই না? আর তুই যে ভীতু হচ্ছিস। আমি ভীতু হইতেছি। Yes, আমি ভীতু হইতেছি। আমার লাইফে আমি যে একটা মানুষকে আমার মনে করছিলাম সে সময় হাত ছেড়ে দিচ্ছি। স্বাভাবিক না ভীতু মনে করা নিজেকে? ফোর দিয়ে দেখতো, তারপর দেখতো পৃথিবী উল্টাই দিতে পারি কি না পারি। থাক, আমার দেখা হয়েছে। আর সাহস আমি দেখিনি, সেজন্য তো সেই রাতে আসতে পারিস না। যাওয়ার প্রয়োজন মনে করি নাই, একটা চিরকুট পাঠাইছি, সেটার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিস? কোন আমি পাইছি, পড়ছে তো আমার বাপের। বলবি চিরকুট তুই পাস নাই? না, আমি তো আরো রাগ করেছিলাম যে চিরকুট তুই পাওয়ার পর উত্তর দেশ না, এই জন্য তো আমি তোকে নিতে আসছি না। এই আমরা ঝগড়া করতেছিলাম, খাতির কিসের? হ্যাঁ, কিসের খাতির? ওর সাথে আমার কোনো খাতিরের কিছু নাই। বাসায় বাইরের মানুষজন আসে আর আচার থাকছে, সেটি আপনি আচার কেন খুলে রাখছেন? আপনি জানেন না যে আচার দেখতে আমার মাথা ঠিক থাকে না? আচার বন্ধ কর। বুঝিনি তুই ফকিরনি, তুই খালি হাতে আসছস কেন? এই বাস তুই জানোস না এবারে মানুষ চানাচুর খেতে পছন্দ করে। এটা তো আমি কথাই বলবো না কোনো। মুখ বন্ধ করেন, বা মুখ কেন খুলে রাখছেন? এই আচারগুলো তো তোর জন্য, তুই খা, মন ভরে আছে। কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন দুজন? ও, কেউ কারো দরজায় ঢিল ছোড়েনি, পুরোটাই নাটক। বাবা, তুমি হচ্ছে আমার সন্তান। এ ক্লাস আর বি ক্লাস বলে কোনো ক্লাসই থাকবে না। ক্লাস একটা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসের লোক। 3 মাস ওর সাথে ঝগড়া করবো, তারপর ডিসিশনটা কি বিয়ে করবো কি করবো না। পিতনি, তাহলে তুই জামাই